ধর্মযুদ্ধের থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর হতে পারে না। ধর্মের নামে যখন অধর্ম শুরু হয়, মানুষ পালানোর আর জায়গা থাকে না। ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধে 80 লক্ষ মানুষ খুন হয়েছে ইউরোপে। সমাজে যে অশ্লীলতা হচ্ছে, বলৎকার হচ্ছে, যে মাদকতার নীল থাবায় যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে, এটা আইন দিয়ে বন্ধ করতে পারবেন না। শুধুমাত্র আইন দিয়ে বন্ধ করা যাবে না। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না। এবং এটা দীর্ঘদিন ধরে চলে আসা অন্যায় অবিচারের ফল, এটা ফাইনাল রেজাল্ট। এখন এটার সমাধানটা কি? আমি বলেছি এটার সমাধান একটা, সেটা হলো বর্তমান টোটাল সমাজ কাঠামো, টোটাল সমাজ ব্যবস্থা, টোটাল সিস্টেমটাকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে এটা হলো আমার সেই প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা, তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। এটাকে আমি মূল ভিত্তি ধরেছি আল্লাহর কোরআন কিতাবুল্লাহ এবং ধরেছি রাসূলুল্লাহ সুন্নাহ। এখানে আমি একটা কথা বলতে চাই, সুন্নাহ বলতে অনেকে মনে করে দাড়ি টুপি। নো 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 নো, নেভার নেভার। সুন্নাহ কথাটা কোরআনে কয়েকবার আসছে। সুন্নাহ মানে রীতি নীতি, কর্ম পদ্ধতি, পলিসি, প্রসেস, প্রসিডিউর, এগুলো হলো সুন্নাহ। আল্লাহ রাসূল যেভাবে আল্লাহর দিনটাকে রাষ্ট্রীয় জীবনে, সামষ্টিক জীবনে কার্যকরী করেছেন, এটার নাম সুন্নাহ। এখন দাড়ি টুপিরে যদি আমরা সুন্নাহ মনে করি, আমরা ভুল করব, এটা কনফাইন করা হবে। হ্যাঁ, রাসূলের আদাত কথাটা আছে, আদাত মানে পার্সোনাল রুচি অভিরুচি, পছন্দ অপছন্দ। তিনি আরবের মানুষ, তিনি খেজুর খাইতেন, তিনি পুরুষ, দাড়ি রাখতেন। শুধু পুরুষ নন, তিনি বীর পুরুষ, সুপুরুষ। দাড়ি পৌর সৌন্দর্য, নিঃসন্দেহে। আমার কথা হলো একটা পৌর সৌন্দর্য দাড়ি আপনি রাখেন, কোনো সমস্যা নেই। কিন্তু যে মানুষটা দাড়ি রাখে না, তাকে আপনি ইসলাম থেকে আউট করতে পারেন না। এটা সুন্নাহর অন্তর্ভুক্ত হতে পারে না। সুন্নাহর অন্তর্ভুক্ত হচ্ছে রাসূলুল্লাহ কিভাবে এই বিধানটাকে কার্যকরী করে ওই মানব সমাজে বিরাজিত অন্যায় অবিচার অশান্তি দূর করে ন্যায় সুবিচার সাম্য প্রতিষ্ঠা করেছেন। এটা হলো ধর্মের মূল। ধর্মের উদ্দেশ্য হচ্ছে ন্যায় বিচার, মানবতা, মানবাধিকার, সাম্য, রুল অফ ল, রুল অফ জাস্টিস। এটা হলো ধর্মের মূল। যেই সমাজে এই শান্তি, ন্যায় বিচার, প্রগতি নাই, ওইটা ধর্ম না, ওটা ধর্মের নামে খোলস। আমাদের ইসলামের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ মাদ্রাসা আছে, ঘরে ঘরে কোরআন আছে, ঈমান নাই, প্রাণহীন ধর্ম। এইখানে প্রাণের সঞ্চার করতে হবে। আপনার বাবা মারা গেলে ওনাকে আপনি কবর দিচ্ছেন, কেন কবর দিচ্ছেন? কেন? আপনার বাবা রেখে দেন না কেন? ওনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, চেহারা আছে, দাড়ি মোবারক আছে, সব আছে, মাটি চাপা দিচ্ছেন কেন? কারণ তার প্রাণ নাই। এখন যতক্ষণ এই মাটিতে থাকবে, দুর্গন্ধ ছড়াবে। ধর্মের নামে যখন অধর্ম শুরু হয়, মানুষ পালানোর আর জায়গা থাকে না। ইউরোপে 30 বছর ব্যাপী যুদ্ধ, 30 ইয়ার্স ওয়ার, এই প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক যুদ্ধে 80 লক্ষ মানুষ খুন হয়েছে ইউরোপে। 80 লাখ। ধর্মযুদ্ধের থেকে ভয়ঙ্কর যুদ্ধ আর হতে পারে না। তেমনি ইসলামের প্রাণ, আত্মা, রূহ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। এটা যখন চলে গেছে ইসলাম থেকে, তখন আত্মাহীন ধর্মে পরিণত হয়েছে।